বৈশাখ মাস ভগবান শ্রীবিষ্ণুর বড়ই প্রিয়। এই মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতেই তিনি মোহিনী রূপ ধারণ করেছিলেন। এই কারণে এই পবিত্র তিথি মোহিনী একাদশী নামে সুপরিচিত। যারা মোহিনী একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করেন তারা 1000 গরু দান করার পুণ্যফল লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই মোহিনী একাদশীর গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন। এক সময় সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক অতি মনোহর নগরী ছিল। সেখানে রাজা দ্যুতিমান রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় রাজা দ্যুতিমানের নগরীতে ধনপাল নামে এক বণিক বাস করতেন। তিনি যেমন ধনী ছিলেন তেমন ধার্মিকও ছিলেন। তিনি ধর্মীয় কার্যকলাপ ও উপাসনার প্রতি আগ্রহী ছিলেন। তিনি ভগবান বিষ্ণুর পূজা করতেন এবং যথাচারে যথালগ্নে উপবাস পালন করতেন। তিনি অনেক জায়গায় ধর্মশালা এবং আহারশালা তৈরি করেছিলেন। তার দাতব্য কাজের অংশ হিসাবে তিনি প্রচুর সংখ্যক গাছপালাও রোপণ করেছিলেন। এহেন ধর্মবুদ্ধি ধনপালের 5 জন পুত্র ছিল, যাদের মধ্যে কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি সর্বদাই পাপ কর্মে লিপ্ত থাকত। সে প্রতিদিন খারাপ কাজ করত। সে তার বাবার সঙ্গে সঙ্গে তার পূর্বপুরুষদেরও অপমান করত। মাংস মদ খাওয়া তার জন্য পবিত্র তিথিতেও অস্বাভাবিক কিছু ছিল না। সে তার বাবার টাকা অন্যায় কাজে নষ্ট করত। ধনপাল তার ছোট ছেলে ধৃষ্টবুদ্ধির উপরে সাতিশয় বিরক্ত ছিলেন। একদিন তিনি ধৃষ্টবুদ্ধিকে ঘর থেকে বের করে দিলেন। গয়না বিক্রি করে ধৃষ্টবুদ্ধি কয়েকদিন টিকে রইল। যখন তাও শেষ হয়ে যায় সে চুরি শুরু করলো। একদিন সে চুরি করতে গিয়ে ধরাও পড়ে এবং ফলস্বরূপ তাকে কারাগারে পাঠানো হয়। শাস্তি হিসাবে তাকে নানা ধরনের নির্যাতন করা হয়েছিল। তার শাস্তি শেষ হওয়ার পর রাজা তাকে রাজ্য থেকে বহিষ্কার করেন। একদিন সে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়ে। খাবারের সন্ধানে কৌদিন্য ঋষির আশ্রমের দিকে যাত্রা করে। গঙ্গায় স্নান করে ঋষি কৌদিন্য তখন আশ্রমে ফিরছিলেন। তখন তিনি কাছে এলেন। তখন গঙ্গা জলের কয়েক ফোঁটা ধৃষ্টবুদ্ধির শরীরে পড়ল। পবিত্র গঙ্গা জলের স্পর্শে ধৃষ্টবুদ্ধির ইন্দ্রিয় ও মতি শুদ্ধ হয়েছিল। তিনি কৌদিন্য ঋষিকে প্রণাম করেন এবং বললেন যে তিনি এখনো পর্যন্ত তার জীবনে অনেক পাপকর্ম করেছেন। এর থেকে মুক্তির উপায় তিনি জানতে চান। তখন ঋষি কৌদিন্য বললেন, বৈশাখ শুক্লা একাদশী আসতে চলেছে, যা মোহিনী একাদশী নামে বিখ্যাত। তোমার মোহিনী একাদশীর উপবাস পালন করা উচিত এবং সঠিকভাবে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করা উচিত। মোহিনী একাদশী উপবাস পালন করলে শ্রী বিষ্ণুর কৃপায় তোমার সমস্ত পাপ দূর হবে এবং তোমার পুণ্য লাভ হবে। শ্রীহরি তোমার মঙ্গল করবেন। কৌদিন্য ঋষির উপদেশ অনুসারে ধৃষ্টবুদ্ধি মোহিনী একাদশীর উপবাস পালন ও পুজো করলেন। ভগবান বিষ্ণুর কৃপায় তার সমস্ত পাপ মোচন হয়েছিল। জীবনের শেষ প্রান্তে এসে তিনি মোক্ষ লাভ করেন। তিনি গরুড়ের পৃষ্ঠে আসীন হয়ে ভগবান বিষ্ণুর আবাস বৈকুণ্ঠে চলে যান এবং সেখানেই স্থান পান। হরে কৃষ্ণ।